আমরা আলোচনা করছিলাম ইসলামের সামাজিক শিক্ষা নিয়ে বা সামাজিক জীবন ইসলামের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করছিলাম। তো যে 6টি জিনিসের কথা রাসূল আমাদের কাছে নিরাপদ নিশ্চয়তা চেয়েছেন, গ্যারান্টি চেয়েছেন, এই 6টি কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই 6টি কাজের মূল কথা হচ্ছে অন্য মানুষের অধিকারে বিশ্বাস করা, অন্য মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা। এই জন্য সমাজ জীবনে ইসলাম গীবাতকে হারাম করেছে, চগলখড়িকে হারাম করেছে, কাউকে মন্দ নামে ডাকা হারাম করেছে। এমনকি কারো ব্যাপারে দলিলবিহীন অন্যায়ভাবে অহেতুক কুধারণা পোষণ করাকেও হারাম করেছেন। এই বিষয়গুলো সূরা আল হুজুরাতের ভেতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এমনকি যদি মানুষে মানুষে মুসলিমে মুসলিমে কোনো কারণে দ্বন্দ্ব বা বিবাদ সৃষ্টি হয়, সেখানে কি করতে হবে আল্লাহ তাও বলে দিয়েছেন। কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। যদি এমনও হয় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়েছে, তোমরা দুই ভাইয়ের মধ্যে সদ্ভাব সুসম্পর্ক প্রতিষ্ঠা করিয়ে দাও, রিকনসিলিয়েশন সৃষ্টি করে দাও, ভাইকে ভাইয়ের সাথে মিলিয়ে দাও, শত্রুতা সৃষ্টি করো না, দূরত্ব সৃষ্টি করো না, আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রহমত করবেন। চিন্তা করুন, তোমাদেরকে আল্লাহ রহমত করবেন। আপনি ভাবতে পারেন ভাই ভাই মিলে গেছে, আমি কি পেলাম? যদি দুই ভাই মারামারি করে আর সমাজ তাদেরকে এসে সংশোধন করে না দেয়, এই মারামারি কি দুই ভাইয়ের মধ্যে থাকবে? নাকি আগুন আস্তে আস্তে সম্প্রসারিত হতে হতে আপনার ঘরেও আসবে? গোটা সমাজ সে আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যেতে পারে। অতএব অঙ্কুরেই তোমরা এই আগুনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আমাদের মা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াকফিকা ফি সফিয়াতা কাযা। সফিয়া তো একটু খাটো। সফিয়া আমাদের আরেকজন মা, সফিয়া একটু খাটো ছিলেন। রাসূল তখন আমাদের মা আয়েশাকে বলেছিলেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। যদি তুমি এমন একটি কথা বলেছো, এই কথাটা এত দুর্গন্ধময়, এত দূষিত, এত জীবাণুযুক্ত কথা, এই কথাটিকে যদি সাগরের মাঝে, মহাসাগরের মাঝে ফেলে দেওয়া যেত, সাগরের রাশি রাশি পানি নষ্ট হয়ে যেত। কি বলেছিলেন? একটু খাটো। আল্লাহু আকবার। তাহলে মানুষের প্রতি শ্রদ্ধাবোধটা ইসলাম কোন পর্যায়ে রেখেছে? একটা ছোট্ট কাহিনী দিয়ে শেষ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা রাসূলের সামনে বসেছিলাম। হঠাৎ করে রাসূল বললেন, সায়াত্তালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ। কিছুক্ষণের ভেতরেই তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি এসে হাজির হবেন, যেই ব্যক্তি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অধীর প্রতীক্ষায় তাকিয়ে রইলেন, কে হবেন এই মহান সৌভাগ্যবান ব্যক্তি? কে হতে পারেন তিনি? দেখা গেল একজন আনসারী অজু করে ভেতরে ঢুকেছেন। অজুর পানিগুলো এখনো দাঁড়িয়ে বিয়ে টপ টপ করে ঝরে ঝরে পড়ছে। জুতা জোড়া হাতে করে নিয়ে ঢুকেছেন। সাহাবারা ভাবলেন, মনে হয় রাসূল এই ব্যক্তির ব্যাপারে এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই দিন চলে গেল। পরের দিন নবীজি একই কথা বললেন, আর ওই ব্যক্তি একই অবস্থায় এসে হাজির হয়ে গেলেন। এখন কি আর সন্দেহ আছে? তৃতীয় দিন একই ঘটনা ঘটে গেল। এবার সাহাবায়ে কেরাম নিশ্চিত হলেন 100 রাসূল যাকে জান্নাতি বলেছেন সেই ব্যক্তি এই আনসারী হবে। ওই জায়গায় একজন ছোট্ট কিশোর সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ মনে মনে ভাবলেন, আমিও জান্নাতি হব এই ব্যক্তির মতো, এই মুরব্বির মতো আমিও জান্নাতে যেতে চাই। আমাকে জানতেই হবে কি কারণে তিনি জান্নাতি হয়েছেন, কি আমল তিনি করেন, আমাকে সেটি জানতেই হবে। সুকৌশলে ওই ব্যক্তির বাড়ি চলে গেলেন, মেহমান হয়ে গেলেন।
আনসারী কিশোর সাহাবীকে সাথে সাথে রাখেন, আদর করেন, যত্ন করেন, আর তিনিও সাথে সাথে থাকেন, কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দিনে কিংবা রাতে এই আনসারী কি কি আমল করে। 3 দিন যাওয়ার পরে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন ওই মুরব্বী সাহাবীকে, রাসূল আপনার ব্যাপারে পর পর 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাই মনে বড় আশা নিয়ে এসেছিলাম, আপনি কি আমলের কারণে জান্নাতি হয়েছেন সেই আমলটি আমি উদ্ঘাটন করে জান্নাতি হব। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই 3 দিন ধরে আপনার মাঝে তেমন কোনো বিশেষ আমল আমি খুঁজে পেলাম না। বলুন আপনি কেন জান্নাতি হয়েছেন? আনসারী বললেন, বাবা মা হুয়া ইল্লা যাকা, আমি নিজেও জানি না কেন আমি জান্নাতি হয়েছি। অর্থাৎ তুমি 3 দিন ধরে আমাকে যেভাবে দেখছো আমি ঠিক তেমনি একজন মামুলি মানুষ, অতি সাধারণ মানুষ, এর চেয়ে বেশি কিছু আমি তো করি না। স্বাভাবিকভাবে আব্দুল্লাহ মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছিলেন। কিছু দূর যেতে না যেতেই আনসারী পেছন থেকে ডাক দিলেন, ইবনা আখি, ভাতিজা দাঁড়াও, শুনে যাও, কথা আছে। আব্দুল্লাহ কিশোর সাহাবী আবার দৌড়ে কাছে গেলেন। এবার আনসারী বললেন, দেখো বাবা, মা হুয়া ইল্লা যাকা গায়রা আন্নী লাম আবিদ দাগিনান আলা আহাদিম মিনাল মুসলিমিন। দেখো বাবা, আমি একটা আমল করি, আমার মনে পড়েছে, সেটি হলো আমি কোন মুসলমানের উপরে বৈরী মনোভাব রেখে কারো প্রতি হিংসা বিদ্বেষ লালন করে রাত্রি যাপন করি না। সুবহানাল্লাহ। মানে ঘুমাবার আগে চিন্তা করি আজকে সারাদিন আমার আচরণে কেউ কষ্ট পেল কিনা, সুবহানাল্লাহ, আমি কারো হক নষ্ট করেছি কিনা, কারো কোনো কল্যাণ দেখে আমি ঈর্ষান্বিত হয়েছে কিনা, এরকম মনোভাব আমি পোষণ করি না। অর্থাৎ আমি সবাইকে ভালোবাসি, সবাইকে সম্মান করি, সবাইকে শ্রদ্ধা করি। রাসূল কারীম এজন্যই সমাজ জীবনের একটা বড় মূল নীতি আমাদের শিক্ষা দিয়েছেন। আমার সাথে সবাই বলুন মাত্র 2টা শব্দ। কয়টা শব্দ বলুন? আদ-দীনু, সবাই বলুন আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু আন-নাসীহা। দ্বীন হলো, ধর্ম হলো অন্য মানুষের কল্যাণ কামনা করা, সে জানুক আর নাই জানুক। আপনার আমার ব্রত হবে আমরা সমাজ জীবনে আর একজন মানুষকে কতটুকু কল্যাণ করতে পারলাম, তাদের পাশে গিয়ে কতটুকু দাঁড়াতে পারলাম। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই যে আব্দুল্লাহ বিন জারির যখন উট কিনতে গিয়েছিলেন, মনে আছে আপনাদের? সাথীকে বললেন একটা উট পছন্দ করো। তিনি একটা উট পছন্দ করলেন মাত্র 300 টাকায়। কয় টাকায়? 300 দিরহাম বা দিনার। এসে বললেন, জারির টাকা দিন, উট কিনে ফেলেছি। কই এটা? এত সুন্দর উট, মাত্র 300 টাকা। উটের মালিককে বললেন, তোমার উটের দাম তো আরো বেশি আছে, তুমি কেন 300 টাকায় বিক্রয় করেছো? আমি তোমাকে 400 টাকা দিব। মালিক বলল, আপনি যদি খুশি হয়ে দেন আমার আপত্তি নেই। জারির বললেন, না 500 দিব, না 600 দেব, 700 দেব, 800 দেব। 300 টাকার জিনিস কিনলেন কয় টাকা দিয়ে? আমরা সেই জাতি। জিজ্ঞেস করা হলো, জারির কি করলেন, এই কাজ কি করে? বললেন, কেন করেছি জানো? বায়াতুন নাবিয়্যা আলা নুসহি লিকুল্লি মুসলিম, মুসলমানকে, মুসলমানের কল্যাণ করব, কারো ক্ষতি করব না, এই মর্মে রাসূলের হাতে হাত রেখে বাইআত করেছিলাম। আমি তো জেনে শুনে আমার ভাইকে ঠকাতে পারি না। আমার ভাই ঠকে যাচ্ছে, সে হয়তো দাম জানে না, আমি তো দাম জানি, এই জন্য আমি আমার ভাইকে ঠকাতে পারিনি। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের সমাজ জীবনের চরিত্র। সেই চরিত্র আবার আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। কথা দিয়ে কথা রাখবো।
সত্য কথা বলবো, সকলের মান সম্মান ইজ্জত সম্পদ জীবন এই ব্যাপারে অনধিকার চর্চা করব না, হস্তক্ষেপ অন্তত আপনার দ্বারা যেন আর একজন মানুষের সম্মানের হানি না ঘটে, আপনার দ্বারা যেন আর একজনের সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়, জীবন ক্ষতিগ্রস্ত না হয়। এই তিনটি প্রতিজ্ঞা নিয়ে যদি যেতে পারেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সমাজ হবে আগামী দিন একটি জান্নাতি সমাজ ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত করব না, আমি দুঃখ এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি আমাদের প্রধান অতিথির কাছে। তাকে বসিয়ে রেখে এত করে সত্যি বেয়াদবি করলাম, তবে তার অনুমতি ক্রমে করেছি ইনশাআল্লাহ। এখন আমরা আপনারা তার মহামূল্যবান বক্তব্য শুনবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।